চাঁপাইনবাবগঞ্জে পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় 4টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঘরে ঘরে আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে জ্বর, তীব্র ব্যথা সহ অন্যান্য উপসর্গ। 6 মাস প্রায় 800 রোগী শনাক্ত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মশা নিধনে নেই পর্যাপ্ত ব্যবস্থা। 6টি ফগার মেশিনের সবাই ত্রুটিপূর্ণ হওয়ায় বিপাকে পৌরবাসী। চাঁপাইনবাবগঞ্জে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 791 জন। এর মধ্যে চলতি মাসের 25 জুন পর্যন্ত আক্রান্ত 5 শতাধিক। বালুবাগান, মিস্ত্রিপাড়া, শিবতলা ও পিটিআই এলাকায় প্রকোপ বেশি হওয়ায় ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে পৌর কর্তৃপক্ষ। এসব এলাকায় আক্রান্তরা জ্বরসহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন, তবে অনেকে যাচ্ছেন না হাসপাতালে। সবার মশার নির্ধারিত কর্মসূচি হালকা পাতলা করে ওরা যে ধোঁয়া দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সে ধোঁয়াতে কাজ হচ্ছে কি হচ্ছে না। চরম আকারের আমাদের এলাকার অবস্থা মানে খুব করণীয়। বিশেষ করে এই গরিব মানুষের হেবি শোচনীয় অবস্থা, মেডিকেলও জায়গা পাওয়া যায় না। চিহ্নিত এলাকাগুলোতে দিনে 2 বার মশার ওষুধ ছিটানোর পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে প্রচারণা। ফগার মেশিনও দিয়ে মশক নিধন যে কীটনাশক সেটা কিন্তু তারা স্প্রে করছে এবং সেটা নিয়মিত 2 বেলা করে স্প্রে করার ডিসিশন আছে আমাদের সেই মিটিংয়ে। তো সেই কর্মকাণ্ডগুলো চলছে। পৌর কর্তৃপক্ষের দাবি, নানা সীমাবদ্ধতার কারণে মশা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। দীর্ঘদিনের পুরনো 6টি ফগার মেশিন দিয়ে চলছে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মশা নিধন কর্মসূচি। ফগার মেশিনগুলো আমাদের একটু ঘাটতি আছে, কারণ আগে যে মেশিনগুলো ছিল বেশ কয়েকটা মেশিন নষ্ট। এখন বর্তমানে 6টা-7টা মেশিন কাজ করছে। এই মেশিনগুলো দীর্ঘক্ষণ চালানো যায় না, গরম হয়ে যায় সাইলেন্সার পাইপটা, তখন আমরা কাজ করতে হয়, তখন একটু রেস্ট দিতে হয়। এইভাবে বিরতির মাধ্যমে কাজটা করতে হয়। পৌর এলাকায় মোট বাসিন্দা 2,60,000-এর বেশি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে ডেঙ্গু প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর এমন প্রকোপ বাড়ার কোনো কারণ চিহ্নিত হয়েছে কিনা, আর হটস্পটগুলোর বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আসলে ঈদের আগে থেকে আসলে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় এবং ঈদের পরে আসলে এই শনাক্তের হারটি অনেক বেড়ে যায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ঈদের সময় যে ঢাকা বা বাইরে থেকে যে মানুষগুলো এসেছিলেন ঈদ করতে, তাদের মাধ্যমেই হয়তো ডেঙ্গুর সংক্রমণটা বেড়ে গেছে এমনটি তারা ধারণা করছেন। আর আর ডেঙ্গুর প্রকোপ যে এলাকাটি মূলত স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি এলাকাতে আসলে ডেঙ্গুর এই প্রকোপটি দেখা দিয়েছে। এর মধ্যে পৌরসভার খুব কাছাকাছি বালুগ্রাম, পিটিআই, উদয় সংঘের মোড়, নিমতলা এইসব এলাকাগুলোতে আসলে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে। আমরা এমনটাই দেখছি। আমরা এসব এলাকাগুলোতে ঘুরে দেখেছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এসব এলাকার আসলে বাড়িতে বাড়িতে আসলে জ্বর সহ অন্যান্য ডেঙ্গুর উপসর্গ নিয়ে অ্যা অ্যা মানুষ অসুস্থ রয়েছেন, রোগী রয়েছেন। অনেকেই হাসপাতালে যাচ্ছেন, আবার অনেকে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। একরকম ভয়াবহ পরিস্থিতির কথাই আমাদেরকে বলছেন স্থানীয়রা। তারা যেটা বলছেন যে এমন কোনো বাড়ি নেই যেখানে আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাবে না। আমরাও দেখেছি এমন অ অ বাড়িগুলো দেখেছি যেখানে হয়তো এক বাড়িতে ১১ জন সদস্য, সেখানে ৮ জনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছে এমন পরিবারও আমরা দেখেছি। কোনো পরিবারে আসলে সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমনও দেখছি। এমন পরিস্থিতিতে আসলে স্বাস্থ্য বিভাগ বলছে যে এইসব এলাকাগুলোতে বিশেষ নজরদারি, বিশেষ করে হচ্ছে যে মশা নিধনে, এডিস মশা নিধনে আসলে যে কার্যকর পদক্ষেপগুলো সেগুলো নেওয়া এবং সচেতনতার কোনো বিকল্প নাই। এই সচেতনতা নিয়ে আসলে প্রচারণা চালানো হচ্ছে, বিভিন্ন কার্যক্রমও চালানো হচ্ছে। তবে সবচেয়ে আসলে যে বিষয়টি উঠে আসছে যে এই মশা নিধনে আসলে পৌরসভার যে কার্যক্রম সেটি আসলে আশানুরূপ হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। তারা যেটা বলছেন যে এরকম বিশেষ পরিস্থিতিতে আসলে যে ধরনের অ্যা কার্যক্রম চালানো উচিত বা যেভাবে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে, সেটি পৌরসভা চালাতে পারছে না। পৌর কর্তৃপক্ষ আসলে আমাদের কাছে
এটি স্বীকারও করে নিয়েছেন যে তাদের নানান সীমাবদ্ধতা রয়েছে। এমনকি যে মশা নিধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মশানাশক যে ওষুধ ছিটানোর ফগার মেশিন, সেই ফগার মেশিনগুলো আসলে ত্রুটিযুক্ত এবং আ এই পুরো পৌর এলাকার জন্য মাত্র ৬টি ফগার মেশিন রয়েছে পৌরসভার হাতে এবং সেগুলোও ত্রুটিযুক্ত হওয়ায় আসলে পুরোপুরি মশক নিধন কর্মসূচি চালানো যাচ্ছে না। এমনটাই আমাদেরকে জানাচ্ছেন। সব মিলিয়ে আসলে পৌরসভার বেশ কয়েকটি এলাকায় যেসব এলাকাতে আসলে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে এলাকার মানুষগুলো বেকায়দায় রয়েছে এবং তারা চাচ্ছেন যে দ্রুত যাতে এলাকায় মশক নিধন কর্মসূচি জোরদার করা হয়। ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ এবং সে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।